তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আমি আজকে নিয়ে আসছি, দেখো, ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার। ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 218 নম্বর পেজ, তার যে ম্যাথমেটিক্সটি আছে সেই প্রশ্নপত্রটি নিয়ে চলে এসেছি। গত ক্লাসে আমি 1 নম্বরের সবগুলো অঙ্ক করেছি, আজকের করব পেজ নাম্বার 19, 219, পেজ নাম্বার 219-এর 4-এর দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। 12টি আছে, এখানে 10টি করতে হবে। আমি তোমাদের এই 12টি অঙ্ক নিয়েই আজকের আলোচনা করব, এই 12টি অঙ্ক নিয়েই আলোচনা করব। তাহলে প্রথম অঙ্কটি কি আছে দেখো, কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। এই অনুসারে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো, 6 মাসে বলেছে, এটা তোমাদেরকে ধাঁধার মতো দিয়ে দিয়েছে 6 মাস, কিন্তু 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই হয়। কারণ 1 বছর পরে যখন সুদটা আসলে যোগ হবে চক্রবৃদ্ধি সুদ, তখন বাড়বে। নাহলে 1 বছরের সরল সুদ যা হবে, চক্রবৃদ্ধি সুদও তাই হবে। তাহলে এখানে দেখো 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই সরল সুদ বের করলেই আমরা উত্তরটি এখানে পেয়ে যাব। তাহলে এবার দেখো কি বলেছে, 4-এর দাগের 1, তাহলে আর সমান কত বলেছে? 10%। আর সমান 10% বলেছে। টি সমান কত বলেছে? 1 বছর। আর পি সমান কত বলেছে? না, পি সমান 800 টাকা। 800 টাকা, পি সমান 800 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? না, বড় আই সমান পি আর টি বাই 100। তাহলে পি সমান কত? 800। আর সমান কত? 10। আর টি সমান কত? 1। আর নিচে 100 আছে, 100 বসিয়ে দাও, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, তাহলে সমান কত? 80 টাকা। তাহলে বইয়ে যেমন আছে তেমন উত্তরটি আমরা লিখব। অতএব 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 80 টাকা। আশা করি বুঝতে পারলে। দেখো, আমি সরল সুদের নিয়মেই করে দিলাম, এবং সরল সুদের নিয়মেই হবে প্রথমে যা বললাম তোমাদেরকে। এবারে দেখো 2-এর দাগটা কি আছে? এবিসি একটি ব্যবসায়ী 36,400 টাকা লাভ করে। এ ও বি এর মূলধনের অনুপাত 5:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:4 হলে এর লভ্যাংশ কত? তাহলে দেখো 4-এর 2, তাহলে এ বাই বি সমান কত বলেছে? না, 5/3। আবার বি বাই সি সমান কত বলেছে? না, বি বাই সি সমান বলেছে 5/4। তাহলে দেখো, এখানে বির অনুপাত 3, এখানে বির অনুপাত 5। তাহলে আমাদের যদি সমান করতে হয়, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করব, কারণ এইটা দিয়ে। তাহলে বিটা আমাদের সমান পাবো, তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করবো, যখন হরকে 5 দিয়ে গুণ করবো, তো লবকেও 5 দিয়ে গুণ করব। তাহলে সমান কত? 25-এর 15। তাহলে এটা দেখো, তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে 5 গুণ 3 আর 4 গুণ 3, তাহলে সমান 15/12। এবার দেখো, তাহলে A/B/C সমান কত? 25:15:12। আর কাটাকাটি হবে না। এবার বলেছে এর লভ্যাংশ। তাহলে এর লভ্যাংশ, এর অনুপাত কত? 25। আর এটা যোগ করলে কত হবে? 25 যোগ 15 যোগ 12 গুণ কত লাভ হয়েছে? না, 36,400 টাকা। 36,400 টাকা। তাহলে দেখো সমান 25/12
25 × 40 × 52 গুণ 36,400 টাকা। এবার দেখো, তাহলে আমরা যদি কাটি, 2 কাটো, 2 26, ছোটো ছোটো করে কাটো, তাহলে 2 একে 2 আসতে 2 2 আর 2 শূন্য হলো। আবার 2 কাটো, তাহলে 2 একে 2 3, আবার যদি 2 কাটো, 2 9 18, 2 একে 0 0। এবার দেখো 13 সাথে 91, ছোটো ছোটো করে কাটা হয়ে গেল। তাহলে সমান 25 সাথে 175, তাহলে 17,500 টাকা, 17,500 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, তাহলে এবার 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, 2-এর দাগেরটা হয়ে গেল √12 - √11 ও √13 - √10 এর মধ্যে কোনটি বড় এবং কেন। দেখো অঙ্কগুলো সব একই টাইপের দিয়ে দিয়েছে। অঙ্কগুলো সব একই টাইপের দিয়ে দিয়েছে। তাহলে 3-এরটা, 4-এর 3, প্রথম কি বলেছে না √12 - √11। তাহলে দেখো একে যদি আমরা হোল স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো, a² - 2ab + b² হলো। তাহলে a² √12² মানে 12, আর এটা 2, 12 11 গুণ করলে কত, 132, প্লাস √11 মানে 11, তাহলে 12 আর 11 একই চিহ্ন আছে, মানে 23 - 2 132 হয়ে গেল। তার পরের পদটা কি আছে দেখো, না √13 - √10, এটাও অনুরূপভাবে হোল স্কোয়ার করে দাও, a - b হোল স্কোয়ার। তাহলে a² - 2 × b × a × b প্লাস b² মানে √10²। তাহলে √13² মানে 13, আর এটা 2 × 13 × 10 130 প্লাস 10, তাহলে সমান 23 - 2 × 130। তাহলে এবার দেখো এরও 23, এরও 23, মাইনাস আছে মাইনাস আছে, 2 আছে 2 আছে, কিন্তু এর আছে √130, এর আছে √132। তাহলে বড় কে হলো, এবং কারণও দেখালাম বড় কে। সুতরাং এই কারণে এটা বড়, এই কারণে এটা বড়। তবে অতএব নির্ণেয় বড়টি তাহলে √12 - √11 হয়ে গেল। এবার 4-এর 4টা দেখো, 4-এর 4 x² - 22x + 105 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো, আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। তাহলে দেখো এবার 4-এর 4 সমীকরণটি কি বলেছে, না x² - 22x + 105 সমান 0। তাহলে a সমান কত 1, b সমান কত -22, c সমান কত 105। তাহলে দেখো দুটি বীজের যোগফল যদি ধরি আলফা প্লাস বিটা সমান আমরা কি পাই, না -22/1 সমান কত, শুধু 22। আবার আলফা ইন্টু বিটা সমান কি পাবো, না 105/1 সমান কত, শুধু 105। এবার দেখো আমরা কি জানি, না দেখো তাহলে a - b হোল স্কোয়ার সমান আমরা কি লিখি, না a + b হোল স্কোয়ার -4ab। তাহলে দেখো এখানেও দেখো দুটো বীজ আছে, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 ×
আলফা বিটা, এটা সমান কি পেয়েছি 22, তাহলে 22 স্কোয়ার। 4 ইন্টু এটা সমান কি পেয়েছি না 105, আলফা বিটা 105। তাহলে দেখো সমান 22 মানে 484, আর এটা 420, তাহলে সমান কত 64। তাহলে 64টা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটা সমান কি পাবো, √64 সমান কত 8। তাহলে অতএব নির্ণেয় মান সমান কত 8, সমান 8। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি। দেখো এটার উত্তরটা অ্যাকচুয়ালি +-8 হবে, তার কারণ +8 হোল স্কোয়ারও 64 হবে, -8 হোল স্কোয়ারও 64 হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে এবারে 5 অঙ্কটি দেখো। ও কেন্দ্রীয় বৃত্তে ABCD জ্যা দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত। কোণ AOB সমান 60 ডিগ্রি এবং CD সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে 4-এর 5 কি বলেছে, এরূপ একটি বৃত্ত। এবার বৃত্তটির বলেছে এইটা হচ্ছে কেন্দ্র, ধরো ও, এধারে একটি সমান দূরত্বে জ্যা আছে, এধারে একটি সমান দূরত্বে জ্যা আছে। এবার এই জ্যাটির নাম কি দিয়েছে, এর নাম দিয়েছে AB, এর নাম দিয়েছে CD। এটা কত 6 সেমি, এটা কত 6 সেমি। আর একটি এই কোণটা দিয়েছে কত, এই কোণটা দিয়েছে 60 ডিগ্রি, এটা দিয়েছে 60 ডিগ্রি। বোঝা গেল। এবার তাহলে আমাদের বের করতে হবে কিনা AO সমান কত, মানে বৃত্তের ব্যাসার্ধ AO বা BO সমান কত, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, কেন্দ্র থেকে সমদূরবর্তী এ জ্যাটা কেন্দ্র থেকে যত দূরে, এ জ্যাটা কেন্দ্র থেকে তত দূরে প্রদত্ত। তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যার দৈর্ঘ্য সমান হয়। তাহলে অতএব AB সমান 6 সেমি। এবার দেখো একটা জিনিস, ত্রিভুজ AOB, মানে এই ত্রিভুজটা AOB, এই ত্রিভুজ AOB এর AO সমান BO, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা বলতে পারি কি, অতএব যদি বাহু দুটো সমান হয় তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে কোণ OAB সমান কোণ OBA। তাহলে দেখো আবার কোণ OAB যোগ কোণ OBA সমান কত না 180 ডিগ্রি, আর এই কোণটা কত 60 বিয়োগ 60 ডিগ্রি, তাহলে সমান কত 120 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো 120 ডিগ্রি এবং কোণ দুটো সমান, তাহলে প্রতিটা কোণ কত করে। তাহলে দেখো কোণ OAB সমান কোণ OBA সমান কত 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ যদি সমান হয় তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ।
যে সমস্ত ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান সেটি সমবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে অতএব এও সমান কত? 6 সেমি। এও সমান কত? 6 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম আমরা? 6 সেমি পেলাম। এবার 6-এর দাগটা দেখো। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং কোণ বিএসি সমান 25 ডিগ্রি। কোণ ডিএসির মান কত? কোণ ডিএসির মান কত? ভিডিও দেখার সময় অবশ্যই এই টেস্ট পেপার বইটি হাতের কাছে রাখবে। তাহলে 4-এর দাগের 6, 4-এর দাগের 6 কি বলেছে না? বলেছে একটি বৃত্ত, এরূপ একটি বৃত্ত ও বিশ, বৃত্ত যার কেন্দ্র কি বলেছে? কেন্দ্র হচ্ছে ও, ও কেন্দ্রীয় বৃত্ত। এই ওটা তোমাদের ভ্রম করার জন্য দিয়েছে। এবার এ বি ব্যাস বলেছে। এবার কি বলেছে না? একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজ। এবার বলেছে চতুর্ভুজের এই কোণটি 25 ডিগ্রি। কোণ বিএসি, কোণ বিএসি সমান কত? 25 ডিগ্রি। আর এ বি হলো ব্যাস, এ বি হলো ব্যাস। তাহলে আমাদের বের করতে হবে কি না? দেখো, বের করতে হবে কোণ ডিএসি সমান কত? কোণ ডিএসি সমান কত? এবার দেখো, আমরা প্রথমেই দেখে নিই এ বি সমান্তরাল ডিসি, এসি ভেদক। তাহলে এটা প্রদত্ত, এটা প্রদত্ত। তাহলে দেখো, কোণ সিএ বিএসি সমান কোণ এসিডি একান্তর। তাহলে যেহেতু সমান, তাহলে কোণ এসিডি সমান কত? 25 ডিগ্রি, কারণ বিএসসি সমান 25, তাহলে এসিডি সমান 25 ডিগ্রি, এটা রাখলাম। এবার দেখো, কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণটা কত হবে আমরা বের করতে পারবো। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা কত? বিএসি, বিএসি 25 ডিগ্রি। এসিবি কত পেলাম? এসিবি হচ্ছে 90 ডিগ্রি পেলাম। তাহলে দেখো, 180 ডিগ্রি মাইনাস 90, 25, 115 ডিগ্রি, তাহলে সমান কত? 65 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলাম? এই কোণটা পেলাম 65 ডিগ্রি। এবার দেখো, তাহলে কোণ এডিসি মানে এই কোণটা, কোণ এডিসি সমান কত না? 180 ডিগ্রি মাইনাস কোণ
ABC, কোণ ABC। কেন না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। হলো, তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে সমান কত 115 ডিগ্রি। তাহলে এ কোণটা কত পেয়ে গেলাম 115 ডিগ্রি, এই কোণটা কত পেয়েছি না 25 ডিগ্রি। তাহলে এবার এই কোণটা পাবো, আমাদের ডিএসসি বের করতে বলেছে। তাহলে এই যে এসিডি ত্রিভুজের, তাহলে ত্রিভুজ এসিডি এর দেখো, ত্রিভুজ এসিডি এর তিনটা কোণ কি কি আছে না এডিসি, এসিডি, ডিএসি। তাহলে কোণ ডিএসি যোগ এডিসি যোগ এসিডি সমান কত 180 ডিগ্রি, সমান কত 180 ডিগ্রি। তাহলে কোণ ডিএসি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ এডিসি যোগ কোণ এসিডি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ এডিসি সমান কত 115 ডিগ্রি যোগ এটা কত 25 ডিগ্রি। তাহলে সমান 180 ডিগ্রি বিয়োগ 115 25 কত 140 সমান কত 40 ডিগ্রি। তাহলে অতএব কোণ ডিএসি এর মান 40 ডিগ্রি। কত ডিগ্রি 40 ডিগ্রি। তাহলে বোঝা গেল। এবার দেখো, এবারে 6 হলো। এবার 7-এর দাগে কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেমি হবে, কিউসি সমান 9 সেমি এবং যদি পিবি সমান এ কিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে 4-এর 7, তাহলে দেখো 4-এর 7-এ কি বলেছে, এরূপ একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজটির নাম কি দিয়েছে এ বি সি। এবার কি বলেছে না ত্রিভুজটির বিসির সমান্তরাল পি কিউ, এটা বলেছে 4 আর এটা বলেছে 9। তাহলে এবিসি ত্রিভুজ বিসি সমান্তরাল পি কিউ, আবার এপি সমান 4 সেমি আর কিউসি সমান 9 সেমি আর পিবি সমান এ কিউ। হলো। এবার দেখো আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই না এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। হলো। এবার দেখো এপি সমান কত বলেছে না 4 বাই পিবি, এ কিউর জায়গায় বসিয়ে দিলাম আমরা পিবি। কেন, পিবি সমান এ কিউ, তাহলে এ কিউর জায়গায় পিবি বসিয়ে দিলাম। আর কিউসি কত বলেছে, কিউসি বলেছে 9। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে আমরা কি পাবো না পিবি স্কোয়ার সমান 9 আর গুণ 4।
তাহলে পি বি স্কোয়ার সমান, বন্ধনী দাও এটা, নাহলে একটার উপরে হয়ে যাবে 36। তাহলে পিবি সমান √36। তাহলে পিবি সমান কত? 6। তাহলে অতএব নির্ণেয় পিবির মান, নির্ণেয় পিবি এর মান 6 সেমি। কত? 6 সেমি। এবার 4-এর 8টা দেখো। 4-এর 8-এ কি বলেছে? দুটি আয়তঘনকের ধারগুলি যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h-1, 2 একক যদি তাদের ঘনফল সমান হয়, তাহলে এইচের মান কত? তাহলে আয়তঘন দুটি, তাহলে 4-এর 8, 4-এর 8 আয়তঘনের ঘনফল সমান, তাহলে ঘনফল সমান কি কি বলেছে এখানে? না 4, 6, 4, তাহলে 4 গুণ 6 গুণ 4। এবার অপর আয়তঘনটির গণের ঘনফল সমান কত? না 8 গুণ 2h-1 গুণ 2। এবার বলেছে কি এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে 8 × 2h-1 গুণ 2 সমান 4 গুণ 6 গুণ 4। তাহলে দেখো একটু যদি কাটাকাটি করে নেওয়া হয় সুবিধা হয়, যেহেতু গুণ চিহ্ন আছে। তাহলে দেখো 4 2 8, 2 2 4, তাহলে 2h-1 সমান কত? 6। এবার দেখো 2h সমান, তাহলে 6 এটা এধারে চলে গেলে +1, তাহলে 2h সমান কত? 7। এবার h সমান কত? 7/2 সমান কত? 3.5 একক, 3.5 একক। অতএব নির্ণেয় এইচের মান, এইচের মান 3.5 একক হলো। এবার দেখো, এবারে 9, একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? চামড়ার বলে 4444 বর্গ সেমি। তাহলে দেখো আমরা 4-এর 9 গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি জানি? 4πr²। এবার দেখো তাহলে এইটা সমান কি বলেছে? 4πr² সমান করলে 5544। তাহলে দেখো 4 গুণ পাই মানে কত? 22/7 গুণ r² সমান 5504। তাহলে r² সমান 5544। এই 4টা নিচে চলে আসবে, এই 22টা নিচে চলে আসবে, উপরে 7টা থাকবে। এবার যদি কাটাকাটি আমরা করি দেখো, তাহলে 11 2 22, 11 5 55, 0, 11 4 44 হয়ে গেল। আবার যদি 2 কাটি দেখো, তাহলে 2 2 4, 2 5 10, 2 2 4। এবার 4 যদি কাটি দেখো, 4 6 24, 4 3 12, তাহলে সমান কত? না 63 গুণ 7। তাহলে এইটা হচ্ছে r² সমান বেরিয়েছে। কি সমান বেরিয়েছে? না r² সমান। তো তাহলে r² সমান 63 গুণ 7। তাহলে r সমান কত? না 63 গুণ 7। তাহলে 63কে আমরা দেখো 3 গুণ 3 গুণ 7, 3 3 9 7 63।
তাহলে 3 গুণ 3 গুণ 7 আর গুণ 7, তাহলে দেখো বর্গ করলে একটা 3 বেরিয়ে আসবে, একটা 7 বেরিয়ে আসবে, তাহলে সমান কত 21। তাহলে 21, তাহলে 21 কি এটা আর কি ব্যাসার্ধ, তাহলে অতএব নির্ণেয় ব্যাস, অতএব নির্ণেয় ব্যাস, তাহলে 21 গুণ 2, কারণ ব্যাসার্ধের ডবল ব্যাস 42 সেমি। কত সেমি? 42 সেমি। 9টা হয়ে গেল। এবার 4-এর 10, 4-এর 10-এ কি বলেছে দেখো, 4-এর 10 একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে কি বলেছে না, দেখো এইটা উন্নতি কোণ মানে এটা থিটা, এটা থিটা। তাহলে দেখো এটা কত বলেছে, তাহলে লম্ব বাই ভূমি যদি আমরা ধরি, তাহলে এই থিটাটার মান কি পাবো আমরা, লম্ব বাই ভূমি সমান কি পাবো না, ট্যান থিটা পাবো, সমান কি পাবো, ট্যান থিটা পাবো। আবার দেখো লম্ব বাই ভূমির অনুপাত কত বলেছে না, যদি ট্যান থিটা সমান 1/√3 এইটা বলেছে। এবার দেখো ট্যান থিটা সমান, তাহলে 1/√3 কার মান না, ট্যান 30-এর মান। তাহলে দেখো ট্যান ট্যান যদি এ হয়ে যায়, তাহলে থিটা সমান কত, 30 ডিগ্রি। তাহলে এইটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অতএব সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। 10-এরটা হয়ে গেল। এবার 11-এর দাগটা দেখো, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা ও কস থিটার মান কত? তাহলে প্রথমে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে থিটার মান বের করার পর এখানে মানগুলো প্রয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো এটা 4-এর 11, 4-এর 11 কি বলেছে না, ট্যান থিটা প্লাস 15 সমান √3 সমান কত, √3। তাহলে দেখো ট্যানটাকে হটিয়ে দিলে আমরা থিটার মানটা পেয়ে যাব। তাহলে ট্যান থিটা প্লাস 15 √3 ট্যান 60 ডিগ্রির মান। √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 সমান √3। ট্যান ট্যান হটে গেলে তাহলে থিটা প্লাস 15 সমান 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত, 60 ডিগ্রি মাইনাস এটা এধারে চলে এলে 15 ডিগ্রি, তাহলে থিটা সমান কত, 45 ডিগ্রি। এবার আমাদের কি বলেছে না, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটার মান বলেছে। তাহলে সাইন থিটার মান কত পেয়েছি, 45। তাহলে 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি। তাহলে এটার মান কত, সাইন 45 মানে 1/√2, এরও একই মান। তাহলে দেখো সমান সমান, তাহলে √2 লসাগু, দুটোর একই আছে, তাহলে 1 + 1 সমান 2/√2। এবার 2কে যদি আমরা দেখো √2 গুণ √2 করি, আর এটা যদি √2 করি, তাহলে √2 কেটে গেল, সমান কত, √2। তাহলে মান কত হলো, √2।
তাহলে অতএব নির্ণেয় মান √2 হয়ে গেল। এবারে দেখো একটি রাশি তত্ত্বে ইউআই সমান xi মাইনাস 25/10 সামেশান এফআই ইউআই সমান 20 সামেশান এফআই সমান 100, তাহলে এক্স বারের মান কত, মানে গড় কত হবে? তাহলে প্রথমে দেখো আমরা এক্স বার সমান কি জানি, এটা 4 দাগের 12, শেষ অঙ্ক 4 দাগের, তাহলে 4 12 আমরা এক্স বার সমান কি জানি না এ প্লাস সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই ইন্টু এইচ। এখানে আছে কি না দেখো ইউআই সমান আমরা কি জানি না এক্সআই মাইনাস এ বাই এইচ, এখানে আছে দেখো, তাহলে এটা 25 আর এইচটা 10, তাহলে অঙ্কটা এবার আমাদের হয়ে গেল। তাহলে এ কত পেলাম না এ পেলাম 25 আর এইচ পেলাম কত 10 পেলাম, এইচ পেলাম কত 10 পেলাম। তাহলে এখানে বসিয়ে দাও এবারে, তাহলে 25 প্লাস এটা কত বলেছে 20, এটা কত বলেছে 100, এটা কত বলেছে 10, তাহলে 0 একটা 0 একটা 0, তাহলে কত থাকলো না সমান 25 প্লাস 2 সমান কত 27। তাহলে অতএব নির্ণেয় গড় সমান 27। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।